বন্ধুরা, আমি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার মাটন কিন্তু পুরো রেডি হয়ে গেছে, বুঝেছো? এই দেখো, আমি কিন্তু একটু তেলটা কমই দিয়েছি, বুঝেছো? আমার পতিদেব শুধু বলে এত এত তেল দাও, এত এত তেল খরচা করো, ওই জন্য তেলটা কম দিয়েছি। তো কেমন লাগছে বলো? রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থেকো। ওকে, বাই। করবো মাটন, তো দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, বুঝেছো? এখানে নিয়ে নিচ্ছি মাটন, আর এখানে নিয়ে নেবো মশলাগুলো। এখানে আছে আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা, বেশি কিছু নেই। বন্ধুরা দেখতে থাকো। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার এটাকে ভালো করে একটু মেখে নেব। একেবারে ম্যারিনেট করে নিয়ে চাপাবো। নুনটা এখন দেবো না বন্ধুরা, নুনটা একটু পরে দেবো, বুঝেছো? আর ওতে ছিল আদা, রসুন আর সামান্য অল্প পেঁয়াজ, বেশি পেঁয়াজ ছিল না, ঠিক আছে? একদম অল্প পেঁয়াজ ছিল। তো দেখো, ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। এটা গায়ে যে মশলাগুলো লেগেছিল কন্টেনারটার গায়ে, ওই মশলাগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আর এখানে দেখো আলুগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার মাটনগুলো মাখিয়ে আমি রাখতে পারবো না, কেন কি আমার একদম সময় নেই, ঠিক আছে? আমাকে এখনই চাপাতে হবে। এটা যদি একটু রেখে দিতাম ভালো হতো, কিন্তু রাখার ইয়ে নেই। আর এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর মধ্যে এগুলো এবার দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম, এর মধ্যে এবার একটু কষিয়ে নেব। আর দেখো এই দুটো টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো, কষাচ্ছি, আরও কষানো, এখনও অনেক দেরি আছে কষাতে, মানে কষানো হবে আর কি বন্ধুরা, এখনও অনেক কষানো হবে। নুনটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার পুরো কষানো রেডি হয়ে গেছে, এই দেখো, দেখেছো? দেখো এবার আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে ঘুরে আসছি করবো মাটন। তো দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, বুঝেছো? এখানে নিয়ে নিচ্ছি মাটন, আর এখানে নিয়ে নেবো মশলাগুলো। এখানে আছে আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা, বেশি কিছু নেই। বন্ধুরা দেখতে থাকো। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার এটাকে ভালো করে একটু মেখে নেব। একেবারে ম্যারিনেট করে নিয়ে চাপাবো। নুনটা এখন দেবো না বন্ধুরা, নুনটা একটু পরে দেবো, বুঝেছো? আর ওতে ছিল আদা, রসুন আর সামান্য অল্প পেঁয়াজ, বেশি পেঁয়াজ ছিল না, ঠিক আছে? একদম অল্প পেঁয়াজ ছিল। তো দেখো ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। এটার গায়ে যে মশলাগুলো লেগেছিলো কন্টেনারটার গায়ে, ওই মশলাগুলো দিয়ে দিলাম।
দেখো বন্ধুরা, আমি তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আর এখানে দেখো আলুগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার মাটনগুলো মাখিয়ে আমি রাখতে পারবো না, কেন কি আমার একদম সময় নেই, ঠিক আছে, আমাকে এক্ষুনি চাপাতে হবে। এটা যদি একটু রেখে দিতাম ভালো হতো, কিন্তু রাখার ইয়ে নেই। আর এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর মধ্যে এগুলো এবার দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম, এর মধ্যে এবার একটু কষিয়ে নেব। কষাচ্ছি, আরও কষানো, এখনও অনেক দেরি আছে কষাতে, মানে কষানো হবে আর কি বন্ধুরা, এখনও অনেক কষানো হবে বন্ধুরা। আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার মাটন কিন্তু পুরো রেডি হয়ে গেছে, বুঝেছো? এই দেখো আমি কিন্তু একটু তেলটা কমই দিয়েছি, বুঝেছো? আমার পতিদেব শুধু বলে এত এত তেল দাও, এত এত তেল খরচা করো, ওই জন্য তেলটা কম দিয়েছি। তো কেমন লাগছে বলো? রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থেকো। ওকে বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার পুরো কষানো রেডি হয়ে গেছে, এই দেখো, দেখেছো? এই দেখো, এবার আমি জল দিয়ে দেবো। চলো জল দিয়ে ঘুরে আসছি। আর দেখো এই দুটো টমেটো দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে কষাবো।